আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পার্টি করি না, সিনেমা দেখি না, ভিডিও বানাই না। আর কি আপনাকে বলতেই হবে আর কি। নিজের থেকেও বয়সে বড় বয়ফ্রেন্ড চাও, এটা নিজের মুখে বলি কি করে? আমি মানসি, অর্ক সিংহ রায়ের ওয়াইফ। বাংশী, বংশী, তোমার সে তো ছেলেদের নাম। না না, বংশী কেন? ইটস মানসি, মানসি। ও মান, তুমি ম্যাডাম বলি ডাকো না। মিসেস সিংহ রায়ও বলতে পারেন। এই ভাই দাঁড়াও, পকোড়া মনে হচ্ছে না গরম? একটা খাই, পেটে ফিরতে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খান না। আপনি নিন না, একটা নিন। কি করছো এরকম? খেও না, যদি জিভে পাকড়া কর। কেন খাবো না? কেন খাবার? আপনাদের জন্য প্যাক করে দিচ্ছি, ওনাদের জন্য প্যাক করে দাও। তাহলে প্যাক করে দাও, বাড়িতে বসে শান্তিতে খাওয়া যাবে, সেই ভালো। প্যাক করে দাও, একটু বেশি করে দিও। হ্যাঁ হ্যাঁ, বেশি করে দেবেন। মা, মা কোথায় যাচ্ছ তুমি? ওকে ডেকে যাচ্ছি, তুমি শুনছো না? কিছু হয়েছে? না, কিরকম একটা লাগছে তোমাকে, কি হয়েছে? কি একটু টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগছে? তোমার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, আসলে একটু ধকল গেছে তো, তাই বাড়ি গিয়ে বিশ্রাম নেব। তুমি চলে এলে কেন? আরে আমি চলে এলাম কেন? তোমার জন্য এলাম। তোমাকে কিরকম লাগছে বারবার ডাকছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাবে বলছো তো, চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি মানে আমি তোমার সঙ্গে বাড়ি যাবো, আর কোথায় যাবো? অপর্ণা তোমার জন্য অপেক্ষা করবে না? আচ্ছা ঠিক আছে, থাক না, তুমি চলো। না অর্জ, তুমি অপর্ণার কাছে যাও, ওকে দেখে রেখো, তুমি সামলে রেখো, দেখো যেন ওর কোনো ক্ষতি না হয়, কেউ যেন কোনো অপবাদ ওকে দিতে না পারে। খেয়াল রেখো ওর যেন কোনো অসম্মান না হয়, ওকে রক্ষা করো তুমি। ওকে আগলানোর দায়িত্ব তোমার আর্য, ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো, ওকে রক্ষা করো তুমি। মা হঠাৎ অপর্ণাকে রক্ষা করার কথা বলে গেল কেন? মা কি অপর্ণাকে নিয়ে চিন্তিত নাকি অন্য কোনো ব্যাপার? এসে গেছে। নিন না, নিন নিন। হ্যাঁ মা পুরো গরম। আপনারা খুব ভালো, আপ্যায়নের কোনো ত্রুটি নেই। কংগ্রাচুলেশনস অপর্ণা, একেবারে রাজনন্দিনী নতুন উইংয়ের হেড, ফাটাফাটি তো। থ্যাংক ইউ সো মাচ। রাজলক্ষ্মী ম্যাডাম কেমন যেন অদ্ভুত ভাবে বেরিয়ে গেলেন। আর্য স্যারেরও কিছু কি হয়েছে? এবারে আমরা আসি ম্যাডাম, মানে আমাদের তো আসার কোনো কথা ছিল না, হুট করে চলে এসেছি আর কি। একটা চিন্তা মাথায় নিয়ে এসেছিলাম আর মনটাকে ফুরফুরে করে ফিরে যাব। উনি তো ভাবছিলেন আমাদের নাকি ঢুকতেই দেবে না। ঢুকতে দেবে না। আমি বললাম গিয়ে কোম্পানির মডেলিং, ঢুকতে দেবে না বলুন? ঠিকই তো, একদম ঠিক। আর অপু আমাদের মেয়ে এখানে কাজ করে, কি যে তুমি বলো না, ঢুকতে দেবে না নাকি? বলছি বাবা এখানে সব মিটে গেছে, চলো। তুমি কেন যাবে? আর্যদা এসে হয়তো তোমাকে খুঁজতে পারে। আমি তোমার মা বাবাকে ড্রপ করে দিই। না মানে আরে আমি বেরোচ্ছি তো, আমি ওদিকেই যাব, তোমার কোনো অসুবিধা নেই তো? নেই। কি ভালো গো আপনি, চলুন চলুন, আর দেরি করবেন না। আসুন আসুন আসুন। ম্যাডাম আমরা চলে যেতাম, আপনি আমাদের জন্য ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আরে ব্যস্ত হওয়ার কি আছে, উঠুন উঠুন। আরে আপনি আবার শুধু শুধু এতটা যাবেন? গাড়িতে করে যাবো আর আসবো, এতে আর কতক্ষণ লাগবে? আপনি উঠুন তো। আপনি বলুন না। আরে উনি এইভাবে বলছেন, না গেলে খারাপ দেখায় না? খারাপের কি আছে, না কেন করছেন? দেখুন অপর্ণা আমাদের কোম্পানির সব থেকে ছোট এমপ্লয়ি হতে পারে, কিন্তু আমাদের কোম্পানির জন্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। আর তার বাবা মার জন্য আমরা এটুকু করতে পারবো না?
আপনি এটা বলেছেন এটাই আমাদের কাছে অনেক। দেখুন এভাবে বললে কিন্তু আমার খুব খারাপ লাগবে। দেখেছেন তো দেরি হয়ে যাচ্ছে এত কথা বলতে বলতে, আপনারা উঠুন তো। আচ্ছা ঠিক আছে উঠছি, উঠছি। ম্যাডাম চলে গেলেন একা? আসলে উনি তো বিশেষ বাইরে বেরোয় না, টায়ার্ড হয়ে গেছে তাই চলে গেছে। তুমি একা দাঁড়িয়ে আছো কেন? বাবা মা কোথায়? চলে গেছে। চলে গেছে? তো তুমি একা? তুমি যাওনি কেন? আপনাকে না বলেই চলে যাব? ও অপর্ণা, তুমি হ্যাপি তো? তুমি খুশি? কি হলো, চুপ করে আছো কেন? খুশি হয়েছো? আসলে আমার জন্য অনেকে খুশি নয়। কেন, কেউ কিছু বলেছে তোমায়? না না তাহলে? বলেনি। আসলে না বলে অনেক কথা বুঝিয়ে দেওয়া যায়। সিনিয়ররা ভাবছেন বোধহয় আমি এই প্রমোশনটার যোগ্য নই। আচ্ছা, তুমি কি ভাবছো? তোমার কি মনে হয়? স্যার আমার কেরিয়ার সবে শুরু, মানে আমার হাতে এখন অনেক সময়। সিনিয়ররা বোধহয় ভেবেছিলেন যে তাদের মধ্যে কেউ প্রমোশনটা পাবে। দেখো অপর্ণা, কে কি ভেবেছে সেটা ইম্পর্টেন্ট নয়, তোমার ভাবনাটাই ইম্পর্টেন্ট। তুমি কি ভাবো? আমার তো মনে হয় আমি ভালোভাবেই কাজটা করতে পারবো, কিন্তু কোনো কিন্তু নয়। তারপরে তুমি যখন মনে করছো যে তুমি কাজটা করতে পারবে, সেটাই ফাইনাল। তুমি একটা কথা বলো তো, তোমার বয়সী মেয়েরা যেভাবে ভাবে, তুমি কি সেভাবে ভাবো? তারা সিনেমা দেখে না, আমি কোনোটাই দোষের বলছি না, তারা পার্টি করে, তারা ভিডিও বানায়, তারা নিজের সমবয়সী একটা বয়ফ্রেন্ড রাখে। আর তুমি? আর আমি সেটাই তো বলছি, তুমি কিভাবে ভাবো? এটাই তো আমি বলছি। বলুন আমি কি করি? কি করো মানে? মানে আমি পার্টি করি না, সিনেমা দেখি না, ভিডিও বানাই না। আর আর কি? আপনাকে বলতেই হবে আর কি। আমি কিন্তু আপনার কথার অপেক্ষায় আছি। হ্যাঁ, আর না না বলুন, চুপ করে থাকলে তো চলবে না। নিজের থেকেও বয়সে বড় বয়ফ্রেন্ড চাও, এটা নিজের মুখে বলি কি করে? কি হলো, চুপ করে আছেন না, কেন? আমি কি? তো শোনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ ঠিক আছে, মানে দাদা হ্যাঁ তোমরা এখানে? আর বলো না, মানসি কোথায় চলে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা শোনো না, একটু এদিকে এসো। নতুন ইনভেস্টর তোমার সাথে কথা বলতে চাইছে। ইনভেস্টার এসছে। অর্ক স্যারের জন্য কিন্তু আপনি একটু বেঁচে গেলেন। যান। হ্যাঁ চলো। চলো চলো চলো।